এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসন পাহাড়ে কোন দল এককভাবে এগিয়ে থাকবে? বিধানসভা নিরিখে কিন্তু তিপ্রামথা দল এগিয়ে রয়েছে 2023 এবং 2024 যে লোকসভা নির্বাচন। বিজেপির সাংসদ রেবতী ত্রিপুরা সাংসদ তিনি এবার কি হারতে পারেন? তিপ্রামথা দলের প্রার্থী সম্ভবত যেই হোক না কেন তারা কিন্তু জোর টক্কর লড়াই দিতে পারে। শেষখানে মাঝখানে বিজেপি একটা জয় হওয়ার চান্স থাকা খুবই কম। জনজাতি ভোটারদের ওপর কিন্তু নির্ভরশীল করতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আবারও আপনাদেরকে বলছি, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও তিপ্রামথা এবার যে চতুর্মুখী লড়াই 2024 যে লোকসভা নির্বাচন, অর্থাৎ ভোট হতে মাত্র 2 মাসের ব্যবধানের খুব কম সময় রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নিরিখে যদি আমরা দেখি পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবার শাসক বিরোধী যে রাজনৈতিক চাপানোতর, কিন্তু সেখানে একটা মোথা দলের দাপট একেবারে স্পষ্ট দেখা যেতে পারে। কেননা মোথা দল বিধানসভা নির্বাচন নিরিখে তারা বিরোধী দল হিসেবে উঠে এসে দখল নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জনজাতি নেতা যদি দেখা যায় সিপিআইএম কিংবা কংগ্রেস, সেখানে তারা কি প্রভাব ফেলতে পারবে? মেন ফ্যাক্টর হতে পারে মোথা দল। এই মুহূর্তের অনিমেষ দেববর্মা তিনি বিধানসভার বিরোধী দলনেতা। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সমীক্ষক মহল বা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যেতে পারে তিপ্রামথা দলের দখলে যাওয়ার খুবই চান্স রয়েছে। কেননা জনজাতি ভোটারদের ওপর একেবারে পাহাড়ে একচাটিয়া ভোট কিন্তু মোথার দখলে যাওয়ার একটা চান্স রয়েছে। সেখানে কিন্তু দুভাগ হতে পারে ভোটটা, একদিকে বিজেপি অন্যদিকে মোথা। সেক্ষেত্রে দেখা যার একটা রাজনৈতিক সমীকরণ, সম্ভবত কোন দল এগিয়ে থাকবে পুরোপুরি ভোটারদের ওপর নির্ভরশীল করবে। বিধানসভা নির্বাচন নিরিখে কিন্তু মোথা দল এগিয়ে রয়েছে।